নমস্কার বন্ধুরা, শুরু হতে চলেছে সেই মা কালীর পূজা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সেই পবনদেব শনিপাড়া, সেই ঐতিহ্যবাহী পূজা এবং যেখানে যাত্রার খুব নাম। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ঠাকুরগুলোর সাজানো রয়েছে, কালার করে সাইড করে রেখে দেওয়া হয়েছে। আস্তে আস্তে করে ফিনিশিং দেওয়া হবে। এইদিকে কমিটির দাদা ভাইরা এবং বয়স্করা সব মন্দিরের সামনে বসে রয়েছে। মায়ের চক্ষু ফুটানো হচ্ছে, কত সুন্দরভাবে মিস্ত্রি কাজ করতেছে। নিচে দেখতেই পাচ্ছেন ভাগ্যশ্রী এবং একটু জেড সব কিছুটাই তুলে ধরেছে আপনাদের সামনে। কেমন লাগছে? আর যারা যারা শনিপাড়া থেকে ভিডিও দেখছো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঠাকুরের কীরকমভাবে তৈরি হচ্ছে আর কীভাবে টোটালি। এদিকে পুতুল যারা মানত করে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন রকমের মানত থাকে, তো তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। এবং এখানে রয়েছে বলি, যাত্রা, অনুষ্ঠান, বন্ধুদের ভালোবাসায় সব কিছু দেখতে পাচ্ছেন। কত বড় ঠাকুর। হ্যাঁ, এই চূড়াটা কিন্তু লেগে যাবে ওই সিলিংয়ে। হ্যাঁ বন্ধুরা, বাস্তব একদম। তো এই চূড়াটা, মায়ের চূড়া লাগবে সিলিংয়ে। দেখতে পাচ্ছ ভোলে বাবা। আর এদিকে সমস্ত অডিয়েন্সরা রয়েছে, দর্শকরা রয়েছে, বন্ধুরা রয়েছে, কমেন্টের ছেলেরা রয়েছে। হ্যাঁ, এদিকে দেখতেই পাচ্ছ এই যে সমীরকরণ, দেখতেই পাচ্ছ সমীরকরণ দিল্লি থেকে চলে এসেছে। হ্যাঁ, একদম সরাসরি দেখাচ্ছি। তো কমেডির মেম্বাররা রয়েছে সবাই। আর এদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে যাবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এই পুজোটাকে যারা যারা দেখেছো, যারা যারা দেখোনি, যে দেখতে চাও, 7 দিন ব্যাপী এই মেলা, 8 দিন ব্যাপী মেলা এবং অনুষ্ঠান রয়েছে, আপনারা আসতে পারেন, ঘুরে যাবেন। হ্যাঁ, সেই ফলভরণী মা কালী মায়ের সেই কী লীলা খেলা। তো বন্ধুরা, এমনই মায়ের নাম আপনারা সবাই শুনেছেন, যেটা তিনটাউড়ি বেগুনবাড়িতে হয়ে থাকে, কয়াডিংতেও রয়েছে। কয়াডিংটা যখন যাবো আপনাদেরকে সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছি এদিকে মিষ্টির দোকান, স্টল এবং বিভিন্ন রকমের আইটেমের দোকান বসে গেছে। আপনারা যারা যারা এখনও পর্যন্ত জানেননি, জানবেন। এবং আগামী রাত্রে রয়েছে ঘটডোবানা, কালকে রয়েছে বলি, আপনারা আসতে পারেন এবং মা কালীর সেই প্রসাদ নিয়ে যেতে পারবেন বা পুজো দিয়ে যেতে পারবেন। থালা বাসা সবই পাওয়া যায় কমিটির নিজের দোকানে। এদিকে রয়েছি আমিও আপনাদের সঙ্গে চলে আসছি। আমি দোকান খুলেই চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে দেখতেই পাচ্ছ। গরমে এত তাপ, বলবার মতো কিছুই নেই, ঘামে গা ভিজে গেছে। লাইক কমেন্ট শেয়ার করুন।